আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন। তো আজকে বৃষ্টির কারণে একটু প্রশ্নপত্রের সমাধান দিতে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, তবুও আমি অনেক কষ্ট করে প্রশ্নটা সমাধান করলাম। তো আমার যেটা মনে হচ্ছে, আজকে মনে হয় প্রশ্ন অনেকটাই ইজি হয়ে গেছিলো, যেটা সহজেই অনেক শিক্ষার্থী পেরেছো। তো আমি এখন তোমাদের দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের উত্তর দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নিও। তো আমরা প্রথমে 1 নম্বর অ্যান্সার দিব। আমি শুধু অ্যান্সার দিব তোমাদের অথবাগুলো, কেন অথবাগুলো খুব সোজা, যা এগুলো সবাই লিখে আসো। তো আমি প্রথমে অ্যান্সার দিচ্ছি 1 নম্বর, যেখানে আমাদের 5টি শব্দের উচ্চারণ লেখা আছে। তো এখানে দেখেন যে প্রথমে আছে, এখানে বানান, এখানে হবে শুদ্ধ উচ্চারণ। এখানে হবে শুদ্ধ উচ্চারণ। দেখেন প্রথমে জিহ্বা, তাহলে জিহ্বা শুদ্ধ হচ্ছে জিহ্বা। 2 নম্বর হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ। এক, উচ্চারণ হবে এক। পর্যন্ত, এর সঠিক উচ্চারণ হবে পর্যন্ত। দেখা, আমরা উচ্চারণ করব দেখা। এরপর আছে জয়ধ্বনি, তাহলে জয়ধ্বনি। স্মৃতি, স্মৃতি। মধ্যাহ্ন, মধ্যাহ্ন। এগুলো হচ্ছে আমাদের 1 নম্বরের খ নম্বর, অথবা শুদ্ধ উচ্চারণ। এরপর 2 নম্বর যদি আসি, তাহলে 2 নম্বর দেওয়া হচ্ছে আমাদের শুদ্ধ বানান। সেই শুদ্ধ বানানে প্রথমে কোশ্চেন আছে সান্ত্বনা। এই সান্ত্বনা বানানটি হবে দন্তের আকার, দন্তের নয়তয় ব, দন্তের নয় আকার, সান্ত্বনা। এরপর আছে ন্যূনতম। এই ন্যূনতম বানানটি এখানে শুধু হ্রস্বকার আছে, এই পাশ শেষে দীর্ঘকার হবে। দীর্ঘকার দিলে বানানটি সঠিক হয়ে যাবে। এরপর আছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানে অনেক স আছে, ক্ষয়াকার খা আছে, কিন্তু এটা সঠিক বানান হবে উমখ। এরপর আছে সমীচীন। এই সমীচীন বানানে দুটাই আছে রস্বইকার, সঠিক উত্তর হবে দুটাই দীর্ঘইকার, সমীচীন। এরপর আছে দারিদ্রতা। দারিদ্র থাকলে হয় দীনতা বা দৈন্য। সরস্বতী, তাহলে সরস্বতী বানানে শুধু রস্বইকার দিলেই অ্যান্সারটা সঠিক হবে। এরপর আছে মুমূর্ষু, যেটা আমরা প্রতিটা পরীক্ষায় কম বেশি পেয়ে থাকি। তাহলে এই মুমূর্ষু বানানে শুধু মাঝের মটা দীর্ঘকার দিলেই অ্যান্সার সঠিক। এরপর আছে পূর্বাহ্ন। সব কিছু ঠিক থাকবে, শুধু হর্ন নিচে দন্ত ন আসবে, তাহলে পূর্বাহ্ন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে 3 নম্বর কোশ্চেন, যে কোনো 5টি বিশেষ্য পদ নির্ণয় করো। তাহলে বিশেষ্য পদের বের করার জন্য গল্প থেকে আমরা বাছাই করেছি, যে এখানে আমাদের প্রথমে একটা গল্প দেওয়া ছিল যে বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। তাহলে এখান থেকে আমাদের 5টা বিশেষ্য পদ নির্ণয় করতে হবে। সেজন্য আমরা 5টা পদ নির্ণয় করেছি। যা প্রথমটা হচ্ছে বিষয়, 2 নম্বর হচ্ছে মানুষ, 3 নম্বর ব্যক্তি, 4 নম্বর সভা সমিতি এবং 5 নম্বর হচ্ছে লোক। এবারে 4 নম্বরে অথবাতে আসি। 4 নম্বরে আমাদের প্রশ্ন আছে যে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে কোনো 5টি। তাহলে আমরা যে কোনো 5টি সমাসের নাম লিখব। তাহলে প্রথমে আছে আমরণ। তাহলে দেখি আমরণ কি আছে। আমরণ এখানে দেওয়া আছে আমরণ, মরণ পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। এরপর দেওয়া আছে হরতাল, তালতাল, নিত্য সমাস। এরপর দেওয়া আছে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, মধ্যপদলোপী কর্মধারা সমাস। এরপরে আছে পকেটমার, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ সমাস। এরপর আছে দেশান্তর, অন্য দেশ, নিত্য সমাস। প্রভাত, যে ভাত, প্রাদি সমাস। অনৈক্য, নৈক্যের অভাব, অব্যয়ীভাব সমাস। রাজপথ, রাজার পথ, রয়ের থাকলে হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এইগুলো আমাদের সমাস। এরপর আসি আমরা 5 নম্বর কোশ্চেন। যে 5 নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া থাকে কি, যে নির্দেশ অনুসারে বাক্যান্তর করো যে কোনো 5টি। তাহলে আমরা যে কোনো 5টি বাক্যান্তর করে দেখিয়েছি এখানে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে 2 নম্বরে তুমি কাজটি করতে পারতে, প্রশ্নবোধক করতে বলতে। আর প্রশ্নবোধক হবে তুমি কি কাজটি করতে পারতে না। তাহলে তুমি কি কাজটি করতে পারতে না, তাহলে অবশ্যই প্রশ্ন করা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝালেই প্রশ্নবোধক হবে। এরপর 2 নম্বর কোশ্চেন ছিল, 3 নম্বরে ছিল যিনি বিদ্বান তিনি সৎলোক। তাহলে এখানে হবে বিদ্বানরাই সৎলোক। তারপর হচ্ছে 5 নম্বর ছিল হৈম কোনো কথা কহিল না। তাহলে হৈম কথা কহিল না মানে কি হইল, হৈম চুপ রহিল। তাহলে এটা হবে উত্তর। এরপরে আছে নদীটি অনেক সুন্দর, বিস্ময়সূচক করতে বলছে।
তাহলে বাহ, নদীটি কি সুন্দর, তাহলে হবে এটা বিস্ময়সূচক এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। তারপরে আছে সময় নষ্ট করা উচিত নয়, অনুজ্ঞাবাচক বানাইতে হবে, তাহলে সময় নষ্ট করো না। এবার শেষে আছে সৎ লোকের ভয় নেই, তাহলে যিনি সৎ তার ভয় নেই, এটা হবে উত্তর। এবার 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে কোনো 5টি শুদ্ধ করে লেখো, তাহলে এবার 5টি শুদ্ধ করে লিখতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে তোমার কথা প্রমাণ হয়নি, প্রশ্ন দেওয়া আছে তোমার কথা প্রমাণ হয়নি, কিন্তু আমাদের উত্তর হবে কি যে তোমার কথা প্রমাণিত হয়নি, যে প্রমাণিত শুধু চেঞ্জ করতে হবে। এরপর এখানে দেওয়া আছে উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, তাহলে উপরোক্ত থাকলে আমরা জানি যে উপযুক্ত হয় অথবা উপরিউক্ত হয়, তাহলে আমরা লিখবো কি যে উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে আছে বিদ্বান দুজন হলেও পরিত্যাজ্য, এখানে বিদ্বান বানানটা ভুল আছে, এখানে দয়ব হবে, শুধু দয়ব দিলে হয়ে যাবে যে বিদ্বান দুজন হলে পরিত্যাগ করো। এরপরে প্রশ্ন হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার না, সেটা ভি নাম্বার হবে, এটা হবে ভি নাম্বার হবে। তো ভি নাম্বার হচ্ছে শুধুমাত্র টাকা থাকলেই বিদ্যান অর্জন হয় না, তাহলে এখানে শুধুমাত্র আবার টাকা দুটা কিন্তু একই জিনিস, তাই দুটো হবে না, তাহলে শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না, এটা হবে উত্তর। এরপর আছে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও, তাহলে এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল, তাহলে এখানে দীর্ঘইকার আছে, আমরা উত্তরে এসে দেবো কি হ্রস্বইকার, তাহলে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও। এরপরে আমরা আসবো 7 নম্বরে, যেখানে আমাদের থাকে হচ্ছে সবসময় পারিভাষিক শব্দ। এই পারিভাষিক আমরা থাকবে 13টার মধ্যে দিতে হবে 10টা দিতে পারলে 10-এর মধ্যে 10 মার্ক। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন, র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা, নোট মানে হচ্ছে মন্তব্য, পে বিল মানে হচ্ছে বেতনের হিসাব, লিজেন্ড মানে কিংবদন্তি, ব্র্যান্ড মানে মার্কা বা ছাপ, ফরেন এইড মানে হচ্ছে বৈদেশিক সাহায্য, রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধীকরণ, ব্যালট মানে হচ্ছে ভোটপত্র, পাবলিক মানে হচ্ছে প্রকাশ্য, ন্যাশনালিজম মানে হচ্ছে জাতিগোষ্ঠী বা জাতিবাদ, ডিড মানে হচ্ছে দলিল, মাইথ মানে হচ্ছে শ্রুতি, ওয়াক আউট মানে হচ্ছে ধর্মঘট, জুম মানে হচ্ছে বিমানে খারাপভাবে উড্ডয়ন। তো আশা করি আজকের প্রশ্নটা সবাই অনেক সহজে দিতে পারছেন। তো আজকে পরীক্ষা মোটামুটি সবার ভালো হয়েছে, তো সবাই একটু অ্যান্সারটা মিলিয়ে যে কমেন্টে জানান যে কার কেমন পরীক্ষা হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।